হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 7 এর বীজগাণিতিক সূত্রাবলী বলে যে 12 নম্বর অধ্যায়টা আছে এই অধ্যায়টা শুরু করছি। তো এর আগে একবার করানো হয়েছে, তো তোমাদের সবার বোঝার সুবিধার জন্য আর একবার করাচ্ছি। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, 12 নম্বর অধ্যায়। বীজগাণিতিক সূত্রাবলী এই চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, তো বীজগণিতিক সূত্রাবলী মানে বুঝতে পারছো যে এখানে তোমাদেরকে কিছু বীজগণিতের সূত্র শিখতে হবে। তো আমি যে কটা সূত্র দেখাচ্ছি এই কটা সূত্র শিখলে আমরা আপাতত এখন এই চ্যাপ্টারটা করতে পারবো। পরে আবার যখন নতুন সূত্র দরকার হবে তো করানোর আগে আমি বলে দেবো। তাহলে তোমরা সবাই প্রথম এই সূত্রগুলো সবাই লিখে নাও। a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটার আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দুটো সূত্র, এইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব, কোনো কোনো ক্ষেত্রে এটা দরকার লাগতে পারে। আচ্ছা, 2 নম্বর সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরও আর একটা সূত্র আছে, সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, কিছু কিছু ক্ষেত্রে আমরা এই সূত্রটা নেব। আচ্ছা, 3 নম্বর সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে হবে এইটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এরও আর একটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরও দুটো সূত্র। কি করে মুখস্থ রাখবে বা মনে রাখবে, দেখো এখানে যদি ব্র্যাকেটের মধ্যে যদি প্লাস দাও তাহলে বাইরে মাইনাস, যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস দাও তাহলে বাইরে প্লাস। আচ্ছা, 4 নম্বর সূত্রে বলছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 5 নম্বরে আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটা প্লাস ছিল, এই সূত্রটা এখানে মাইনাস, তাহলে এইটা হবে 4ab। 5টা হলো আর একটা। নম্বর সূত্র হচ্ছে ab সমান সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 6 নম্বর সূত্র। এই 6টা সূত্র শিখলে তোমরা এই অধ্যায়ের অঙ্কটা করতে পারবে। আচ্ছা, এরপরে আরো কিছু আছে, সেগুলো যখন দরকার পড়বে আমি অবশ্যই বলে দেবো। তো এই 6টা সূত্র সবাই একটু তুলে নাও। আচ্ছা, এবারে আমি কোষে দেখি 12.1, তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে কোষে দেখি 12.1 পেজ 155-তে ওইখানে অঙ্ক স্টার্ট করছি। একদম প্রথম অঙ্কটা দেখো, বলছে যে a প্লাস ডি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচে কোনটি হবে। একদম একের অঙ্কটা বলছে যে a প্লাস বি তাকে a প্লাস বি দিয়ে গুণ করতে, তাহলে কি হবে a প্লাস বি, তার মানে কি দুবার গুণ হচ্ছে, তাহলে স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার। তাহলে কোন উত্তরটা হলো না, একের দাগের ডট ডট দিয়ে লিখবো 2 নম্বর। দেখো এখানে 4টে উত্তর দেওয়া আছে, 4টের মধ্যে আমাদের 2 নম্বর অপশনটা ঠিক। আচ্ছা, 2 এর অঙ্কটা দেখো
x প্লাস 7 এর হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k। এটা দিয়েছে, দিয়ে বলছে যে k এর মান কত এটা বের করতে। আচ্ছা, তাহলে আমি কি করব, এখানে এটাকে আমি করব, এখানে বা চিহ্ন দিয়ে লিখতে হয়, বা দিয়ে লিখবো আমি, বা তুমি অরও লিখতে পারো, অর অথবা বা। আচ্ছা, এইটা তাহলে আমার সূত্র পড়ছে x প্লাস 7 এর হোল স্কয়ারের সূত্র। তাহলে এটাকে সূত্রে ভাঙবো, একদম 1 নম্বর সূত্র, প্রথম যে সূত্রটা ছিল। তাহলে এখানে x মানে a, 7 মানে b, তাহলে a স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2ab ছিল সূত্রে, তাহলে 2 ইনটু x ইনটু 7 প্লাস b স্কয়ার, b মানে 7 স্কয়ার সমান সমান, তাহলে এদিকে আমার যা ছিল বসিয়ে দাও, x স্কয়ার প্লাস 14x প্লাস k, বা x স্কয়ার প্লাস, আচ্ছা এটা ডট মানে গুণ বোঝায় না, তাহলে 7 দুগুণে 14x প্লাস 7 স্কয়ার মানে 49, 7 7 49 সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k। আচ্ছা, তাহলে দেখো দুদিকে, এবার আমি দুটোকে মেলাবো। দেখো এদিকে x স্কয়ারের সাথে x স্কয়ার, এটার সাথে এটা সমান, আবার 14x এর সাথে 14x সমান, তাহলে এখান থেকে দেখি আমি বলতে পারি যে 49 সমান সমান k। ঠিক আছে, এইভাবে দুদিক থেকে, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, দুদিকের একই জায়গায় যে পদগুলো আছে সেগুলো মিলিয়ে আমি উত্তর বলে দিতে পারি। তাহলে k সমান কত, 49। তাহলে ছিল যে k এর মান 49। তাহলে কত নম্বর উত্তরটা ঠিক হলো আমার, 2 নম্বর উত্তরটা ঠিক। ঠিক আছে, সবাই তুলে নাও একটু। আচ্ছা, এরপরে আমি নেক্সট অঙ্ক শুরু করছি। নেক্সট অঙ্কে বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, তাহলে 3 এর দাগ, a স্কয়ার প্লাস b স্কয়ার। পূর্ণবর্গ হতে গেলে তোমাকে ঠিক এরকম, এইটাকে বলে পূর্ণবর্গ যদি ব্র্যাকেটে হোল স্কয়ার থাকে। তাহলে এটাকে আমি নিশ্চয়ই এরকম লিখতে পারি না, এটা আর এটা কিন্তু সমান নয়, বলছে এর সঙ্গে কিছু তোমাকে কি বলছে, যোগ করতে হবে। আচ্ছা দেখো, যদি আমি এর সাথে এটা যোগ করি, ধরো 2ab যোগ করলাম, তাহলে তো আমার হয়তো a স্কয়ার প্লাস এরকম লেখা যায় 2ab প্লাস b স্কয়ার, তার মানে তো এটা মানেই তো এটা, তাহলে আবার 2ab যোগ করে হলো। আবার আমি তো এটাও করতে পারতাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে কি হতো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে তখন লেখা যেত a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র ছিল। তাহলে দেখো এটা যোগ করলেও হচ্ছে, আবার এটা যোগ করলেও হচ্ছে, প্লাস 2ab মাইনাস 2ab দুটো যোগ করলেই হচ্ছে। তাহলে উত্তর কি হবে, 2ab অথবা মাইনাস 2ab। তাহলে এটা হচ্ছে 3 নম্বর অপশনটা হবে, কেন আমার উত্তর হবে 3 নম্বর অপশনটা। আচ্ছা, 4 এর দাগে যে অঙ্কটা আছে সেটা পুরো 3 এর নয়, 2 এর দাগের অঙ্কের মতো। 4 এর অঙ্কটা করছি, দেখো 4 যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 6a প্লাস 9। বলছে b এর ধনাত্মক মান নিচের কোনটি। তাহলে আবার সেই 2 এর অঙ্ক যেমন করেছিলাম, এই বাঁ দিকে যেটা আছে এটাকে সূত্রে বসাবো। তাহলে সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান, এদিকে যা আছে বসিয়ে দাও, a স্কয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে এবার দুদিকের সাথে দুদিকে মিল করো, দেখো এটার সাথে এটা সমান হবে, এটার সাথে এটাও সমান পাবে, এটার সাথেও এটা সমান পাবে। তাহলে দেখো যদি সমান করি, এই দুটো তো সমান বসানোর দরকার নেই, a স্কয়ার আছে, তাহলে 2ab আর 6a নেব, 2ab সমান 6a।
আর একটা লেখো বি স্কোয়ার সমান 9। আচ্ছা তাহলে এখানে আমার এ কেটে গেল, বা বি সমান তাহলে 6, 2b সমান 6 থাকছে, বা বি সমান 6/2 মানে 3। ঠিক আছে, যে এইখানে তাহলে বি সমান এদিকে স্কোয়ার আছে তাহলে ওদিকে গেলে রুট হবে, এদিকে বর্গ আছে ওদিকে গেলে বর্গমূল হবে, বা তাহলে বি সমান 9 এর বর্গমূল কত 3, কিন্তু এটা প্লাস মাইনাস 3, কারণ প্লাস 3 এরও বর্গ করলে 9, মাইনাস 3 এরও বর্গ করলে সেও 9। তাহলে দেখো এখান থেকে এবারে আমার অঙ্কে বলেছে বি এর ধনাত্মক মান, ধনাত্মক মানে কি প্লাস, তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছো যে -3 নেওয়া যাবে না, তাহলে অতএব কি লিখবে বি এর ধনাত্মক মান সমান 3। তাহলে কত নম্বর উত্তরটা ঠিক হলো? 3 নম্বর উত্তরটা ঠিক, অপশন 3 নম্বর অপশন। 4টে উত্তর দেওয়া আছে, 3 নম্বর উত্তরটা ঠিক। চলো এবার নেক্সট অঙ্কে আসা যাক। 5 এর দাগটা দেখো, 5 এর অঙ্কটা। 5 এর অঙ্কে বলছে x² প্লাস 1/4x, বলছে এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। 4টে উত্তর দেওয়া আছে। আচ্ছা দেখো, এটাকে x² প্লাস 1/4x, তার মানে এটা এরকম লেখা যায় 2 × x × 1/8। দেখো এই 2 আর 8 কাটলে সেই 1/4ই হবে। আমি 1/4টাকে এইভাবে লিখলাম 2 × 1/8। তাহলে দেখো এটা কিরকম দেখাচ্ছে, x টাকে a ভাবো, তাহলে a² প্লাস 2a আর এই 1/8 কে b ভাবো, তাহলে a² প্লাস 2ab। আচ্ছা এবারে দেখো এইখানটা মনে মনে ভাবো তো, যে যদি এইটা থাকতো এরকম থাকতো, তাহলে তো আমি এটা লিখতে পারতাম যে x প্লাস 1/8 এর হোল স্কয়ার, কারণ a² প্লাস 2ab প্লাস b²। তাহলে আমি জোর করে কোনটাকে আনছি, আমি পুরো এই জিনিসটাকে আনছি। তো যদি এইটা যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ হচ্ছে, তাহলে আমার এটাই উত্তর। ঠিক আছে, বলছে না যে কোনটি যোগ করতে হবে। তাহলে দেখো এরকম কিছু একটা যোগ করছি, মানে 1/8 এর হোল স্কয়ার, এটা যোগ করা হচ্ছে। তা 1/8 এর হোল স্কয়ার মানে কত? 1/64। তাহলে এটা যোগ করতে হবে 1 এর 64 উত্তর। তাহলে কত নম্বর উত্তর ঠিক? না 5 এর 1 নম্বর উত্তর ঠিক। এগুলো শর্ট কোশ্চেন বা 1 নম্বরের কোশ্চেন হয়ে গেল। তো করে নাও সবাই। তো নেক্সট এবারে আমাদের একটু বড় অঙ্ক শুরু হচ্ছে। 6 এর দাগের 1 এর অঙ্কটা দেখো, বলছে k এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। c² প্লাস kc প্লাস 1/9, এটাকে পূর্ণবর্গ করতে বলেছে। পূর্ণবর্গ মানে ঠিক এরকম দেখতে হবে, এই ধরো এটা প্লাস এটা হোল স্কয়ার, মানে পুরো হোল স্কয়ারে আনতে হবে। তো এটা তো হোল স্কয়ারে নেই, তাহলে আমাকে বলছে করতে হবে। তার জন্য k এর মানটা কত হবে এইটা হচ্ছে বের করতে বলছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা করছি। প্রথমে c² প্লাস 1/9 প্লাস kc, মানে আমি 1/9টাকে আগে লিখলাম, kc টাকে লাস্টে লিখলাম। কেন লিখেছি এর পরের লাইনেই বুঝতে পারবে। দেখো c² প্লাস 1/9, তার মানে আমি এটা এরকম লিখতে পারি 1/3 হোল স্কয়ার। 1/3 হোল স্কয়ার ভাঙলেই তো 1 এর নয়, তাহলে c² প্লাস 1/3 হোল স্কয়ার প্লাস kc সমান। এবারে এইটাকে তুমি 3 নম্বর সূত্রে ফেলো। আমি যে 6টা সূত্র লিখেছিলাম তার 3 নম্বর সূত্রে চলে যাও। 3 নম্বর সূত্র এইটা ছিল,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ভালো করে মনে করো 3 নম্বরেও দুটো সূত্র ছিল, ব্র্যাকেটের মধ্যে প্লাস হলে বাইরে মাইনাস, আর যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস হয় তাহলে বাইরে প্লাস। তাহলে এটাকে আমি সেই সূত্রে নেব। তাহলে কি লিখবো, এখানে a মানে তো c আর b মানে তো 1 এর 3, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, আর প্লাস কেসি। এই কেসি তো ছিল, কেসি তো তোমার অঙ্কে ছিল, তাহলে কেসি বসানো হলো। তো নেক্সট দেখো, এখানে শুধু তো এটা লিখলে হবে না, এবার আমি বললাম যে দুটো সূত্র, তাহলে যদি ব্র্যাকেটের মধ্যে প্লাস হয় তাহলে বাইরে মাইনাস, আবার উল্টোটাও হতে পারে, যদি এইখানে মাইনাস হয় তাহলে এইখানে প্লাস। তাহলে দেখো এই আমি একই লাইনে দুটো সূত্র এইভাবে লিখলাম, ব্র্যাকেটের মধ্যে প্লাস হলে বাইরে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস হয় তাহলে বাইরে প্লাস। এই আমি দুটো সূত্রকে একসাথে নিয়ে অঙ্ক করব। আচ্ছা, তাহলে সমান কি লেখা যাবে, c প্লাস মাইনাস 1/3 হোল স্কয়ার, আচ্ছা মাইনাস প্লাস এটা কত হবে 2c/3, 2 ইনটু c ইনটু 1 মানে 2c প্লাস kc। এবারে একটা জিনিস লক্ষ্য করো যে যদি ঠিক এই জিনিসটা না থাকতো, যদি এই যে বক্স করে দিয়েছি আমি যে অংশটা, এই অংশটা যদি না থাকতো তাহলে তো এটা পূর্ণবর্গ হয়ে যেত, তাই না? তাহলে আমার এইটা তো দরকার নেই, তাহলে এইটার মান কি হলে পূর্ণবর্গ হবে? তাহলে দেখো এইটা থাকার দরকার নেই। আচ্ছা, কোনো কিছু না থাকা মানে তার মান কত, 0। তাহলে তোমাকে এবারে লিখতে হবে যে উপরের রাশিটি পূর্ণবর্গ হবে যদি কিনা, যদি এই যেটা বক্স করা আছে এইটা যদি 0 হয়, তাহলে উপরের রাশিটি পূর্ণবর্গ হবে যদি মাইনাস 2c, আচ্ছা মাইনাস প্লাস আছে, মাইনাস প্লাস 2c/3 প্লাস kc সমান সমান 0 হয়। এটা হলেই তাহলে আমার এটা 0 মানে কি, এটা থাকছে না, শুধু এটা থাকছে, তো পূর্ণবর্গ। তাহলে আমি এই শর্তে চলে গেলাম। আচ্ছা, তাহলে এবারে আবার বা দেওয়া হলো। আচ্ছা, তাহলে এবারে তাহলে এটাকে কেসি, আমি পুরো এইটাকে পুরো 2c/3 কে ওই পারে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস আছে, তাহলে উপরে হবে প্লাস, নিচে আছে প্লাস, তাহলে নিচে হবে মাইনাস 2c/3। আচ্ছা, সি সি কেটে গেল, বা কে সমান প্লাস মাইনাস 2/3। তাহলে দেখো কে এর মান জানতে চেয়েছিল যে কে এর মান কত হলে পূর্ণবর্গ হবে, এই উত্তর হয়ে গেল। কে এর মান হবে, তাহলে কে এর মান হবে প্লাস মাইনাস 2/3। মানে অঙ্কে বলা আছে দেখো কে এর কোন মান বা মানগুলির জন্য, মানগুলি মানে কি, কে এর কিন্তু দুটো মান, প্লাস 2/3 হলেও ঠিক, মাইনাস 2/3 হলেও ঠিক, তাহলে এটা কিন্তু দুটো উত্তর। ঠিক আছে, তো তোমরা তুলে নাও অঙ্কটা। তো এবারে নেক্সট অঙ্কে আসা যাক, 6 দাগের 2 এর অঙ্কটা। দেখো বলছে 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার, 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার, ঠিক আছে। এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে? আচ্ছা আচ্ছা, এইটাকে আমি এরকম লিখতে পারি 9কে 3p হোল স্কয়ার প্লাস 1/3p হোল স্কয়ার। তাহলে দেখো কেমন দেখতে লাগছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, 3 নম্বর সূত্র। 3 নম্বরে আমার দুটো সূত্র ছিল, তাহলে আমি দুটোকেই লিখবো। আগের অঙ্কে যেরকম দুটো সূত্র একসাথে লিখেছি, ঠিক দুটো একই ভাবে লিখবো। দেখো 3p প্লাস 1/3p হোল স্কয়ার,
তাহলে ভেতরে প্লাস হলে বাইরে মাইনাস 2 3p 1/3p, আর যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস হয় তাহলে বাইরে প্লাস, তাহলে সমান 3p প্লাস মাইনাস 1/3p হোল স্কয়ার, এখানে 3p কেটে গেল, তাহলে মাইনাস প্লাস 2। এবারে দেখো বলছে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দেখো এই ঠিক আগের অঙ্কের মতনই অনেকটা, যদি এই জায়গাটা না থাকতো তাহলে পূর্ণবর্গ, তার মানে আমাকে এর সাথে এমন কিছু বিয়োগ করতে হবে যাতে কিনা এটা উঠে চলে যায়, তাই তো? তাহলে এখানে যখন তুমি -2 ভাববে তাহলে তোমার এখানে +2 দিতে হবে, যখন এখানে +2 ভাববে তাহলে -2 দিতে হবে। তাহলে উত্তর কি হবে? এখানে উত্তর মনে মনে ভাবো যে +2 হবে, তখন উপরে কেটে যাবে, যখন -2 হবে তখন নিচেরটার সাথে কেটে যাবে, তাহলে এটাই তোমাকে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে এখানে উত্তর লিখবে যে -+2 বিয়োগ করলে যেটা আছে সেটাই বিয়োগ করব। দেখো ভালো করে বলি, যেটা আছে সেটাই বিয়োগ করলেই তো আর এটা থাকবে না। বিয়োগ করা মানে কি? এইটা সেইটা বিয়োগ করছো, তাহলে কেটে যাচ্ছে, শুধু এইটা থাকছে, মানে পূর্ণবর্গ হচ্ছে। তাহলে -+2 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এই অঙ্কটা তাহলে হয়ে গেল। তো নেক্সট দেখো 6 দাগের 3 অঙ্কটা। বলছে x - y এর হোল স্কয়ার সমান 4 - 4y প্লাস y স্কয়ার, এটা দিয়েছে, দিয়ে বলছে x এর মান কত হবে। এই অঙ্কটা ঠিক আমরা ওই যে শর্ট কোশ্চেন করছিলাম একদম উপরের দিকে 2 এর অঙ্কটা বা 4 এর অঙ্কটা করলাম না প্রথম দিকে, ঠিক ওইটার মতো। তাহলে বা a - b হোল স্কয়ার আছে, এখানে x - y আছে, তাহলে আমি এটা দ্বিতীয় সূত্রে ফেলবো। তাহলে x স্কয়ার - 2xy প্লাস y স্কয়ার সমান, এদিকে যা আছে লিখে দিই, 4 - 4y প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে এদিকে ঠিক এটার সাথে এটা সমান, একদম ওই 2 আর 4 এর দাগে যে অঙ্ক করলাম পুরো ওই অঙ্কের মতো। তাহলে x স্কয়ারের সাথে 4 সমান, 2xy এর সাথে এটা সমান, আর y স্কয়ারের সাথে y স্কয়ার সমান। তাহলে দেখো x স্কয়ার সমান 4 আর -2xy সমান -4y, আর এই y স্কয়ার সমান, তাহলে ওটা আর লেখার দরকার নেই যে y স্কয়ার তো এমনি সমান আছে। তাহলে বা x সমান, তাহলে এদিকে গেলে কি হবে, √4 স্কয়ার আছে, ওখানে গেলে রুট মানে 2, অবশ্যই +-2 দেওয়া উচিত, +-2, কারণ 4 এর বর্গমূল করলে +2 ও হতে পারে -2 ও হতে পারে। ঠিক আছে, দুটো উত্তর হয় বর্গমূলে। আচ্ছা, এখানে মাইনাস কেটে গেল, তাহলে y কেটে দাও, তাহলে 2x সমান 4, x সমান 4/2 মানে 2। ঠিক আছে, তাহলে বলছে x এর মান কত। দেখো এখানে শুধু 2, এখানে +-2, তাহলে আমরা এখানে ধনাত্মক মানটাই নেব। অতএব x এর মান সমান 2। ঠিক আছে, তো এবারে নেক্সট অঙ্ক, আর একটাই করছি আজকে, 6 দাগের 4 এই পর্যন্ত করে পরের দিন আবার করা যাবে। নেক্সট 6 দাগের 4টা দেখো, c - 3 হোল স্কয়ার সমান c স্কয়ার প্লাস kc প্লাস 9। আচ্ছা, বা তাহলে a - b হোল স্কয়ার 2 নম্বর সূত্রে পড়ছে, তাহলে c স্কয়ার - 2 * c * 3, 2 * c * 3 প্লাস 3 স্কয়ার সমান c স্কয়ার প্লাস kc প্লাস 9। আচ্ছা, বা ঠিক আগেরটার মতো, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, 3 স্কয়ারের সাথে 9 সমান।
ঠিক আছে, একদম পুরো সাজিয়ে দেওয়া আছে। তাহলে এখানে এটা আর এটা লেখার দরকার নেই, এটা তো সমান হয়েই আছে, 3 আর 9 তো সমান, 3 3 কে 9। তাহলে -2c3 2.c3 সমান kc, c কেটে গেল, -6 সমান k। তাহলে k এর মান কত হলো? k মান সমান -6। আচ্ছা, এবারে তোমরা বাড়িতে এইচটি করবে। এইচটি থাকছে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত ভালো করে অভ্যাস করবে। 1 থেকে 6 পর্যন্ত খুব ভালো করে অভ্যাস করবে, ঠিক আছে? এবার একটা বীজগণিতের অঙ্ক, নতুন জিনিস তোমাদের করানো হলো আজকে। সবাই খুব ভালো করে অভ্যাস করবে। পরের দিন আমরা আবার 7 থেকে পরের ক্লাসে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।